অভিযোগ স্বপন কামিল্লাকে পিটিয়ে মারার। তো এখনো পর্যন্ত যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই এই প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। তাদের মধ্যে একজন তার ড্রাইভার রাজু ঢালি। রাজু ঢালির কাছে বেশ কিছু ভিডিও ছিল, যে ভিডিওগুলো থেকে প্রমাণ হয় ঠিক কি কি হয়েছিল সেদিন, কি কি করা হয়েছিল স্বপন কামিল্লার সঙ্গে। কিন্তু সে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। সেই ভিডিও উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে একটা ভিডিও মারাত্মক। ফোনের সেই রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং কি রয়েছে তাতে। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, পুলিশের কাছে ওই যে ভিডিওগুলো যেগুলো ডিলিট করা হয়েছিল সেগুলোকে রিট্রিভ করা সম্ভব হয়েছে, সেগুলোকে আবার বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। তার মধ্যে থেকে একটা ভিডিওর কথা তুমি বলছিলে সকাল থেকেই, মারাত্মক সেই ভিডিও, কি রয়েছে তাতে? দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যেই কিন্তু চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রাজু ঢালি, যে ভিডিওর গাড়ির চালক, তার ফোন থেকে বেশ কিছু তথ্য পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ভিডিও উদ্ধার করা হয়েছিল, কিন্তু একেবারে ভিডিওর যে নির্দেশে কিন্তু বেশ কিছু ভিডিও ডিলিট করা হলো। একটি ভিডিও তিনি কিন্তু রেখে দিয়েছিলেন এবং তার মধ্যে একটি ভিডিও কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানার সহযোগিতা নিয়ে গোয়েন্দা শাখার পুলিশ তারা ডিলিট করা সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে। যেখানে দেখা যাচ্ছে ভিডিও একেবারে কিন্তু কালো রঙের হাফ প্যান্ট পরে এবং কালো রঙের গেঞ্জি পরে মারধর করছে এবং স্বর্ণ ব্যবসায়ী মারধরের পাশাপাশি তার বুকের উপরে পা তুলে মারধর করছে এবং গালিগালাজ করছে। সেই ভিডিওতে অডিও এবং ভিডিও কিন্তু স্পষ্ট। সেই ভিডিও ডিলিট করা ভিডিওই কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে গোয়েন্দারা। ইতিমধ্যেই গোটা ঘটনা একাধিক ফুটেজ সংগ্রহ করেছিল। কখনো দেখা গেছিল যে এয়ারপোর্টের ফ্লাইটে তিনি যাচ্ছেন, সেক্ষেত্রে এয়ারপোর্টের ফুটেজ, টিকিট নাম্বার থেকে শুরু করে প্যাসেঞ্জার লিস্ট এবং কখনো রাস্তার একাধিক ফুটেজ। এবং দেখা যায় শেষমেশ কিন্তু রাজু ঢালির মোবাইল থেকে একটি ফুটেজ উদ্ধার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোন সিজ করার পরে সেই মোবাইল ফোন থেকে জানতে পারা যায় বেশ কিছু ভিডিও ডিলিট করা হয়েছিল ভিডিওর নির্দেশে। কিন্তু সেখান থেকে একটি ভিডিও ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের সহযোগিতা নিয়ে গোয়েন্দা শাখার পুলিশ তারা কিন্তু যে ভিডিও উদ্ধার করে, ডিলিট করা ভিডিও, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাজু ঢালির মোবাইলেই কিন্তু রেকর্ড করা ছিল, ভিডিও নির্দেশ দিয়েছিল সেই সমস্ত ভিডিও ডিলিট করতে। কিন্তু ভিডিও সমস্ত ডিলিট করতে বললেও একটি ভিডিও কিন্তু রাজু ঢালি মোবাইলে রেখে দিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য, এমনটা মনে করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে জানায় যে বেশ কিছু মোবাইলে তিনি ডিলিট করেছিলেন ভিডিও এবং একটি ভিডিওতে স্পষ্ট যে ভিডিও একেবারে কালো রঙের হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে মারধর করছে এবং স্বর্ণ ব্যবসায়ীর বুকের উপরে পা দিয়ে মারধর করছে এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তদন্তকারীরা, অনুপ, তদন্তকারীরা আস্তে আস্তে জাল গুটিয়ে আনছে। চারজন গ্রেপ্তার এখনো পর্যন্ত, এই চারজনই ভিডিও ঘনিষ্ঠ। সেক্ষেত্রে ভিডিও তো গ্রেপ্তার হতে পারে না, সেই আশঙ্কা থেকেই অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিনের আবেদন করেছেন প্রশান্ত বর্মন বারাসাত আদালতে। কি খবর আছে আমাদের কাছে অনুপ? তো ভিডিও যে গ্রেপ্তারি আশঙ্কা করছে সেই কারণে কিন্তু আগাম জামিনের আবেদন করেছে বারাসাত আদালত। তার কারণ যে তদন্তকারী আধিকারিক তারা যে জাল গুটিয়ে আনছে গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য এবং ভিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এমনটা তিনিও মনে করছে। সেই কারণেই কিন্তু একেবারে তিনি আগাম জামিনের আবেদন করেছে বারাসাত আদালতে এবং সেখানে 11 তারিখে লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু এই যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় তিনি আগাম জামিনের আবেদন করছে বারাসাত আদালতে এবং আগামী 26 তারিখ পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে। যদিও কিন্তু এই যে গোটা ঘটনা তিনি আশঙ্কা করছে, গ্রেপ্তারি আশঙ্কা করছে এবং সেখান থেকেই কিন্তু আগাম জামিনের এই আবেদন জানানো হয়েছে। তার কারণ তদন্তকারী আধিকারিকরা যে ফুটেজ বা যে সমস্ত তথ্য পেয়েছিল বা একাধিক ভিডিও পেয়েছে, সেখানে কিন্তু ভিডিওর যে স্বর্ণ ব্যবসায়ী খুনের যোগ একেবারে স্পষ্ট হয়েছে এবং সেখান থেকে তার যে ঘনিষ্ঠ প্রত্যেককে গ্রেপ্তার করা হচ্ছে এবং তদন্তকারী আধিকারিকরা যে জাল গুটিয়ে আনছে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য, সেখানে স্পষ্ট বুঝতে পারার পরেই কিন্তু একেবারে গোটা তদন্ত প্রক্রিয়া দেখে তিনি একেবারে মনে করছে গ্রেপ্তারি আশঙ্কা করছে, গ্রেপ্তারি হতে পারে তিনি। সেই কারণে কিন্তু বারাসাত আদালতের সম্মুখীন হয় এবং সেখানে আগাম জামিনের আবেদন। তার কারণ যা যা ফুটেজ রয়েছে, যা যা তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারীদের কাছে এবং ঘনিষ্ঠদের গ্রেপ্তার করার পর তাদের জেরা করে যা যা তথ্য পাওয়া যাচ্ছে, যেমন একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো সেদিন ওই আবাসনে, সেদিন ওই বহুতলে 2 মহিলা ছিলেন। যে 2 মহিলা, তাদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের যদি ডেকে পাঠিয়ে জানা যায়, তারা বলতে পারবেন সেদিন কি কি হয়েছিল। একের পর এক সাক্ষী তৈরি হয়ে যাচ্ছে, নথি তৈরি হয়ে যাচ্ছে, আশঙ্কা তো হবেই। জাল গোটাচ্ছেন তদন্তকারীরা।
স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28 অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে, পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে দুই মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন, সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউ টাউনের বহুতলে ছিলেন দুই মহিলা। 28 অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন দুজন মহিলা, একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27 অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই দুই মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে দুই মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। একজন দুজন নয়, চারজন পুলিশের জালে, এবং এই চারজনই বিডিও প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ। সুতরাং প্রশান্ত বর্মনের টেনশন তো হবেই, যে কারণে তিনি অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের আবেদন করেছেন। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28 অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? নাই কোনো গুচ্ছ নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিওয়ে দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। হাজার ছবি দেখাবো আপনাদের। হাজরায় প্রাণী সম্পদ কর্মচারী বা কর্মী যারা রয়েছেন তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি একবার দেখাতে চাইবো আপনাদের। বেতন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ মাইনে বাড়াতে হবে এবং স্থায়ীকরণ দাবি, আর সেই দাবিতে বিক্ষোভ।
ব্যারিকেড টোপকে চলে যাচ্ছেন, দেখুন। এখান থেকে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, কি অবস্থা? দেখো, প্রাণী সম্পদ দপ্তরের যারা কর্মী অর্থাৎ প্রাণী বন্ধু যারা, তাদের নির্দিষ্ট কোনো বেতন নেই, তাদের একটি ইনসেন্টিভ রয়েছে এবং 800 পয়েন্ট করতে পারলে তাদের সেই ইনসেন্টিভ দেওয়া হয়। এবার যে বিষয়টা, এই বিষয়টাকে সামনে নিয়ে তারা চাইছেন যে বেতন মুক্ত করা হোক, এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে কালীঘাট অভিযানের জন্য এসেছিলেন এবং হাজার করে তারা অবস্থান করেছিলেন। 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সঙ্গে দেখা করানোর কথা, কিন্তু কোনো ডেপুটেশন দেওয়ার কথা। 1 ঘন্টা পেরিয়ে যায়, 11টা থেকে 12টা, এবং তারপরে তারা জানান যে তারা আর কোনো কথা শুনবেন না, তারা কিন্তু কালীঘাটের দিকে রওনা হবেন, অর্থাৎ কালীঘাট অভিযান, তাদের যে পূর্বে নির্ধারিত যে অভিযান, সেই অভিযান তারা করবেন। এই মতো অবস্থায় এখন যেটা দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি এবং পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে কয়েকজনকে, রীতিমতো সেই ছবিও দেখা যাচ্ছে এবং তুলে, এবং যেটা দেখা যাচ্ছে মহিলা পুলিশ তারা কিন্তু মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে এবং একসঙ্গে যারা প্রাণীবন্ধু রয়েছে, প্রাণীবন্ধু তাদেরকেও কিন্তু তোলা হচ্ছে এবং চরম যুক্তি করা পুলিশের সঙ্গে দাবিকাণ্ডায় তর্কে করেছে প্রাণীবন্ধুরা। এই মধ্যে দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই প্রাণীবন্ধুদের, এবং তাদের যে দাবি ছিল যে তারা দেখা করতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা বলছিলেন 2020 সালে মুখ্যমন্ত্রী তাদের কথা দিয়েছিলেন বেতন মুক্ত করা হবে, এই বার্তা দিয়েছিলেন, এখনো পর্যন্ত করা হয়নি। সেই দাবিকে সামনে রেখে তারা কালীঘাট অভিযান করেছিলেন। এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা হাজি আমর এবং চারিদিক দূরে দেখা যাচ্ছে রাজবিহারি থেকে যাওয়ার যে রাস্তা তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং একইভাবে বাড়িঘাট থেকে কালীঘাটের দিকে যে রাস্তা তাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং হাজরামত এই মুহূর্তে একেবারে অবরুদ্ধ বলা যেতে পারে। এবং যে সমস্ত কর্মী তারা এখানে ছিলেন, অর্থাৎ প্রাণীবন্ধ যারা ছিলেন, এটা টেনে এসেছে, তাদেরকে কিন্তু বিশৃঙ্খলা তোলা হচ্ছে। ধন্যবাদ।